মানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। পড়েননি এভাবে? এগুলো পড়ে অনেকে আবার অ্যাওয়ার্ড পেয়েছেন, জেলা পর্যায়ে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, সেটা আলাদা। তো এই অনেক সময় কবর কবিতা নির্বাচন করে দিত যে কম্পিটিশনে এটা হবে। তো কম্পিটিশনে বিচারক বসলেন ফিজিক্সের স্যার, তারপরে ওদিকে রসায়নের স্যার বসলেন, আর ক্রীড়া স্যার বসলেন, উনি আবার অঙ্কের। এই তো তিনজন বিচারক হিসেবে বসার পরে দেখলো ওর গলা অনেক জোর, উচ্চারণও ভালো। তো একজন ৯ দিয়ে ফেললো 10-এর মধ্যে। এটা দেখা দেখি বাকি 4 জনও ৯। তাহলে ওর 50-এর মধ্যে দেখা যাচ্ছে সর্বোচ্চ পেয়ে গেল, ও জেলা প্রতিযোগিতায় ফার্স্ট। এখন এই গরমে তারপরে আর জীবনে আবৃত্তি শেখে নাই, কারণ ও অ্যাওয়ার্ড জেলা পর্যায়ে ফার্স্ট। তারপরে সৌভাগ্যক্রমে আমার অফিসে ভর্তি হয়ে আমার কাছে দেখা করতে গেছে। এর বাস্তব উদাহরণ বলছি এটা আর কি। আমার কাছে দেখা করতে গেছে, এখন সে ইডেন কলেজে 3য় বর্ষে পড়ে। আমার কাছে দেখা করতে গেছে, এখন শুধু তার ব্যাটে বলে মেলে না বলেই বাংলাদেশ তাকে তারকা হিসেবে মেনে নেয়নি, এটি সে নিশ্চিত। তো নিশ্চিত হয়েই সে গিয়েছে যে আমাদের এখানে কোর্সে ভর্তি হলে তার একটা বিহিত হবে, একটা ব্যবস্থা হবে, এই বাংলাদেশ প্রতিভার সঠিক মূল্যায়ন করতে শিখবে, বাংলাদেশের মূর্খতা অবশ্যই লাঘব হবে, এই বাসনা নিয়ে তিনি আমার কাছে গেছেন। এবং অতি আত্মবিশ্বাস যখন থাকে তখন আমি বুঝতে পারি এখানে কোনো ঝামেলা আছে। তো তখন আমি আরেকটু এগিয়ে বললাম, ঠিক আছে কবিতাটা পড়ো। কোন কবিতাটা পড়ে অ্যাওয়ার্ড পেয়েছিল? তো শুরু করার পরে আমার অফিস উড়ে যায়। বুঝছি, তুমি মন দিয়ে ক্লাস করো, হ্যাঁ ঈশ্বর তোমার মঙ্গল করবে নিশ্চয়ই, তুমি ক্লাস করো। তার মানে ও কবিতা বোধেই নাই। তো কবিতাটা হচ্ছে সারি সারি কবরের গল্প। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। তখন না মনে হবে সারি সারি কবর বেদনার গল্প, তাই না? কিন্তু যখন চিৎকার করে পড়বে, এইখানে তোর দাদির কবর, তুইও তাড়াতাড়ি ঢোক, তাই মনে হবে না? বা এইখানে তোর দাদির কবর, মনে হবে 4টা কবর উঠে গেল, 4 মুদ্রা ডান্স করে আবার ওই পাশ থেকে আবার 4টা কবর উঠে গেল।